হযরতে মা ফাতিমার কোনোদিন মৌলা আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল? আরো জোরে বল না ছিল? হাতে ফুসকা উঠে গেছে, হাতে ফুসকা উঠে গেছে, এরপরেও হযরতে ফাতিমা কোনোদিন বলে নাই আলী হাতে কষ্ট পাচ্ছি, জাতা তো ঘুরাইতে পারছি না, একজন আমার জন্য কাজ করার জন্য মহিলা নিয়ে আসো। এই কথা হযরতে ফাতিমা কোনোদিন মৌলা আলী শেরে খুদাকে বলে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আলী বলছেন ফাতিমা, বলে যুদ্ধের ময়দান থেকে অনেক আপনার মহিলাকে বন্দি করা হয়েছে, বলে অনেক দাসকে বন্দি করা হয়েছে, অনেক কাফেরকে বন্দি করা হয়েছে। বলে ফাতিমা তাড়াতাড়ি যাও না, নবীর দরবারে যাও, সেই যুদ্ধবন্দি থেকে কোনো একজন কাজকর্ম করার জন্য, তোমার হাতে তো ফুসকা উঠে গেছে, যাও নবীকে একবার বলে দিয়ে আসো তোমার জন্য যেন একটা কাজ করার জন্য আপনার সহযোগী এনে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মৌলা আলী শেরে খুদা বলেছেন, কিন্তু ফাতিমা কোনোদিন মৌলা আলী শেরে খুদাকে বলে নাই। কিন্তু আমাদের সমাজে বলে আমি মরিচ বাইতাম পারতাম না, কলেজ যাই বাড়ি নিয়ে আসো। বলে আমি দেখছি পরিষ্কার করতে পারতাম না, বলে কাজ করার জন্য মেয়ে নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? এগুলা বলতে গেলে অনেক। হযরতে মা ফাতিমা নবীজির দরবারে গেলছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী অনেক মহিলা আছে, অনেকের স্বামী মারা গেছে, এই রকম একজন মহিলা, এই রকম একজন নারী আমাকে একটু কাজকর্ম করার সহযোগিতা করার জন্য একটু দেন না। নবীজি বলছেন ফাতিমা তুমি হচ্ছে রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি হচ্ছে জান্নাতের মহিলাদের সরদারিনী। এ ফাতিমা তুমি যখন জান্নাতের, যখন আপনি ফুলসিরাত যখন পার হতে যাবে, ওই সময় হাসরবাসীদেরকে ঘোষণা করা হবে, হে হাসরবাসীরা তোমরা তোমাদের মাথাগুলোকে নিচে করো, তোমাদের চক্ষুগুলোকে নিচে করো, কারণ এই মুহূর্তে জান্নাতের সরদারিনী তোমাদের সামনে ফুলসিরাত পার হতে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফাতিমা বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু দেন না। তখন আমার নবী ফাতিমাকে বলছেন ফাতিমা, বলে আমি একটা কাজ দিতে পারি। বলে কি? বলে তুমি তোমার এই বাদির কথা বলে যাবে, কর্মচারীর কথা বলে যাবে, বলে একটা কাজ করো, বলে সদা সর্বদাই 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে। বলে তুমি যখন এই তাসবিহগুলো যখন তেলাওয়াত করবে, যখন কাজ করবা, তখন তোমার কাছে কাজকে কাজের মতো হবে না, কারণ তুমি সদা সর্বদাই আল্লাহর জিকিরে মশগুল থাকবে। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মা এবং বোনেরা যদি কাজকর্ম করার সময়, মানুষ দেখবেন যত বেকার হবে শয়তান তত বেশি আসে, কারণ বেকার মানুষের মগজে শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা ঢুকাই দেয় বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে অনেক বৃদ্ধ আছে বেকার, চায়ের দোকানে বসি বসি এটাকে সংসদ ভবন বানাই ফেলে। আছে না নাই? ওই যে কাজকর্ম নাই, কাজকর্ম কি নাই, এই জন্য এই চায়ের দোকান কি হয়? সংসদ ভবন হয়। আর যাদের কাজ আছে চায়ের দোকানে এদের বসার কোনো সুযোগ নাই, এই জন্য তাদের চায়ের দোকানও সংসদ ভবন হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদেরকেও সদা সর্বদাই আপনার জিকির করার দরকার আছে না নাই?